ছোট মাছ আমরা সবাই কম বেশি খেতে খুব পছন্দ করি, কিন্তু কাটার ঝামেলায় ছোট মাছ আমাদের বেশি খাওয়া হয় না। আজকে আমি দেশি ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছগুলো আমি প্রথমে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে। আজকে ট্যাংরা মাছ আমি হালকা ভেজে রান্না করব। এখানে আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এতে ট্যাংরা মাছের ভিতরে ভালোভাবে লবণ ঢুকবে। এখন আমি মাছ ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার জন্য আমি চুলে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে মেরিনেট করে রাখা ট্যাংরা মাছ। আমি মাছ মাত্র 1 মিনিট করে ভেজে নেব। এতে মাছ রান্না করার সময় আর ভেঙে যাবে না। বেশি ভেজে নেব না, বেশি ভেজে নিলে মাছ শক্ত হয়ে যাবে, মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। আমার মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলো মাছ উঠিয়ে নেব। এভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। এই পাইপ্যানের মধ্যে আমি মাছ রান্না করে নেব। এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি ভালোভাবে ভেজে নেব, বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ যেন তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখানে আমি লবণের পরিমাণ কমিয়ে দিয়েছি, কারণ আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি। আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজে বাদামি কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ মরিচের গুঁড়া আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, এতে রান্নার কালার সুন্দর হবে। আমার মশলা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আমি মশলা ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টমেটো। আমি এখানে 2টা টমেটো কিউব করে কেটে নিয়েছি। মশলার সাথে টমেটো কষিয়ে নিলে মাছের ঝোল খেতে ভালো হয়। টমেটো দিয়ে মশলা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার মশলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ আমি মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে, মাছ থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি 2 গ্লাস। যেই কোনো রান্নার মধ্যে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নার স্বাদ ঠিক থাকে। নর্মাল পানি দিলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেছে, ঢাকনা ছাড়া আমি 10 মিনিট এবার রান্না করে নেব। কোনোভাবে মাছ স্প্যাচুলা দিয়ে নাড়া যাবে না, এতে মাছ ভেঙে যাবে। এখন আমি দিয়ে দিব কিউব করে কেটে রাখা 2টা টমেটো। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে দিব, টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ। কাঁচামরিচ রান্নার মধ্যে সুন্দর ঘ্রাণ ছড়ায়। এখন দিয়ে দিব 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট রান্না করে নেব। এইভাবে ট্যাংরা মাছ রান্না করে দিলে সবাই আঙ্গুল চেটে ফুটে খাবে। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। মাশাআল্লাহ, আমার ট্যাংরা মাছ রান্না দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে।